হ্যালো। জি স্যার। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমরা পড়াইতেছিলাম বাউন্ডারি কন্ডিশন ফর ম্যাগনেটোস্ট্যাটিক্স, ঠিক আছে। সেখানে আমরা দেখছি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই tangential component of the magnetic field, it's media 1 and media 2, different magnetic characteristics, এর permeability mu1 আর permeability mu2, ঠিক আছে। তা আমরা বলছিলাম যে আমাদের tangential component of the magnetic field intensity হচ্ছে তোমার JSN, ঠিক আছে। হ্যাঁ, দুটা মিডিয়ার জন্য দিস ইজ দ্য জেনারেল ফর্মুলেশন, ঠিক আছে। আরেকটা ছিল যে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল, ঠিক আছে। নর্মাল কম্পোনেন্টটা হচ্ছে ইকুয়াল, অথবা এটা μ1 h1n ইজ ইকুয়াল টু μ2 h2n, এটা গত ক্লাসে আমরা দেখছি। আর এখানে দেখো এই ফিগারে যে মিডিয়া 1 এ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি B1 মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা থিটা 1 উইথ নর্মাল টু দা ইন্টারফেস। এটা ইন্টারফেসটা এখানে জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে যদি হয় আর কি এটা নর্মালটা হচ্ছে এইদিকে জেড ডিরেকশনে, ঠিক আছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এটা মেক্স অ্যাঙ্গেল থিটা 1 ইন মিডিয়া 2 তে থিটা 2 যদি হয়, তাহলে আমাদের দুইটাই ম্যাগনেটিক মিডিয়া যদি হয়, তাহলে কিন্তু JSN ইজ ইকুয়াল টু 0। এখন যদি একটা ম্যাগনেটিক মিডিয়া আর একটা যদি সুপার কন্ডাক্টর কন্ডাক্টিভ মিডিয়া হয়, তখন আমরা এটা লিখি, ঠিক আছে। অথবা দুইটা ডাইইলেকট্রিক মিডিয়া হইলেও তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা ইকুয়াল JSN 0 হবে, ঠিক আছে। তো এইখানে তোমার এই দুইটা কন্ডিশন থেকে, যেহেতু দুইটা এই ম্যাগনেটিক মিডিয়া যদি হয়, তখন H1T is equal to H2T, অথবা B1T by mu1 is equal to B2T by mu2, ঠিক আছে। তো এই দুইটা কন্ডিশন থেকে আমরা এই রিলেশনটা ডেভেলপ করতে পারি যে mu2 times of tan theta 1 is equal to mu1 times of tan theta 2, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পাইছিলাম যে epsilon 1 tan alpha 2 is equal to epsilon 2 tan alpha 1, ঠিক আছে। এখানে বলছিলাম আলফা এখানে থিটা দ্বারা প্রকাশ করছে আর কি, একই জিনিস, ঠিক আছে। তো এই রিলেশন আমরা পেতে পারি mu2 times of tan theta 1 is equal to mu1 times of tan theta 2, ঠিক আছে। এখানে একটা প্রবলেম বলা আছে যে তোমার given that H1 এখানে দুইটা মিডিয়া, ঠিক আছে। তা মিডিয়াটা সেপারেট হয়েছে এভাবে ইন রিজন 1 y minus x minus 2 is less than equal to 0, এটা হচ্ছে মিডিয়া 1, আর মিডিয়া 2 হচ্ছে তোমার y minus x minus 2 is greater than equal to 0, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়া 2। মিডিয়া 1 এর পারমিয়াবিলিটি হচ্ছে 5 টাইমস অফ মিউ নট, আর রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে মিউ, ঠিক আছে। আর মিডিয়া 2 পারমিয়াবিলিটি হচ্ছে 2 টাইমস অফ মিউ নট। আমাদেরকে বলছে ফাইন্ড M1 ম্যাগনেটাইজেশন ভেক্টর, M1 ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি in media 1 and magnetic flux density in media 2 and magnetic field intensity in media 2, ঠিক আছে। এটা আমাদের বলছে। তাহলে এখানে দেখো y minus x minus 2 is equal to 0 যদি হয় আর কি, মানে এই লাইনটা আর কি, এই লাইনটা হচ্ছে y minus x minus 2 is plane, এখানে তাহলে y minus x is less than 2, এই কেজের জন্য যদি আমরা বলি
or y is less than x plus 2. এটা হচ্ছে in region 1 ঠিক আছে a point in the region may be used to confirm this. এটা ধরে নিতে পারো তুমি যদি এখন এখানে 0 0 ধরো x0 y0 তাহলে দেখো এটা কি হয় এটা হলো -2 x0 y0 ঠিক আছে x0 y0 হচ্ছে 0 তে হচ্ছে -2 যে লাইনটা তো -2 হচ্ছে না -2 এটা পুরো ই করা যায় and surface of the plane is described by the function of x আমরা এই সারফেসটাকে একটা ফাংশন দ্বারা করতে পারি which is equal to function of xy which is y minus x minus 2 তাহলে এর ইউনিট ভেক্টর একটা ফাংশনের ইউনিট ভেক্টর হচ্ছে তোমার del f by the magnitude of the del x the unit vector তাহলে এখানে এইটার ay ইউনিট ভেক্টর হচ্ছে ay এটার ইউনিট ভেক্টর হচ্ছে ax ঠিক আছে হ্যাঁ del f by del y যদি করি আমরা y ax আর এর ম্যাগনিটিউড হবে তোমার স্কয়ার রুট অফ 1 প্লাস 1 রুট 2 ঠিক আছে এটা যদি তুমি করো আর কি তাহলে নরমাল ভেক্টর হচ্ছে ay মাইনাস x ঠিক আছে এই যে নরমাল ভেক্টর এখানে দেখাচ্ছে এই প্লেনের সেটা হচ্ছে এটা তো এখন এই আমাদেরকে বলছে m1 and b1 বের করতে বলছে তা আমরা কি জানি আমরা গত ক্লাসে দেখছি যে ম্যাগনেটাইজেশন ভেক্টর যেটা m1 টা হচ্ছে তোমার is equal to magnetic susceptibility times of h1 ঠিক আছে এখানে m1 বলছে h1 বলছে the magnetic susceptibility আমাদের relative permeability হচ্ছে 1 plus magnetic susceptibility তাহলে আমাদের magnetic susceptibility হবে mu r minus 1 তাহলে এই ইয়েতে বলা আছে যে mu 1 হচ্ছে এইটা তাহলে relative permeability mu r1 হচ্ছে এখানে 5 ঠিক আছে তাহলে এখানে আমরা এটা 5 minus 1 times of h1 তো এটা বলে দেওয়া আছে তো h1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা তার মানে আমাদের ম্যাগনেটাইজেশন ভেক্টর আসলো এটা ঠিক আছে ক্লিয়ার এটা -5 - 1 যে 5 - 1 4 কে এই যে আমরা এটা দ্বারা গুণ করছি এটা ছিল -2 ax plus 6ay plus 4az ঠিক আছে এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হ্যাঁ এটা পাবো so this is your magnetization vector আর b1 তো mu1 times of h1 ঠিক আছে এটা যেটা আছে সেটাকে mu1 দ্বারা মাল্টিপ্লাই করলেই হবে mu1 হচ্ছে এটা 5 times of mu0 দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে আমাদের নেক্সট হচ্ছে h2b2 আমরা এই যে এখানে তোমার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি বাউন্ডারি কন্ডিশন ছিল h1t is equal to h2t এটা হবে আর হচ্ছে তোমার এই b1n is equal to b2n और b1 রে আমরা লিখতে পারি h1n mu1 और h2n mu2 ঠিক আছে তাহলে এখন এটা দুইটা কম্পোনেন্ট তাই না h1 হচ্ছে h1t plus h1n তাহলে এর নরমাল কম্পোনেন্টটা কত আর তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট তাহলে নরমাল কম্পোনেন্ট যেটা এটার যে নরমাল ভেক্টর যেটা সেটাই তাহলে এটাকে আমরা যদি এটা দিয়ে ডট প্রোডাক্ট নেই h1 ডট an তাহলে আমরা উইল গেট দা নরমাল কম্পোনেন্ট তো নরমাল কম্পোনেন্ট যদি আমরা পাই তার h1 থেকে নরমাল কম্পোনেন্টটা বাদ দিলেই আমরা পাবো h1t ঠিক আছে তো সেটাই এখানে পরের স্লাইডে তোমার করছে যে h1 হচ্ছে h1 ht আর এখানে দেখো h1n হচ্ছে h1.n তাহলে h1 তো আমরা বের করছি ঠিক আছে n টা আমাদের এই যে যেটা ছিল n তো হচ্ছে এটা আগের স্লাইডে যেটা বের করলাম এই যে an হচ্ছে এটা ঠিক আছে আর হচ্ছে তোমার তার ম্যাগনিটিউডটা ঠিক আছে তার ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার এই an হচ্ছে -1 1 10 by √2
এখন এই দুইটাকে ডট নিয়ে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট H1। তাহলে আমরা H1 পেয়ে গেলাম। তাহলে H1T হবে কি H1 মাইনাস H1N। H1N ছিল -2 AX 6 AY 4 AZ আর তোমার 4 AZ এটা ছিল H1 আর H1 হচ্ছে -4X প্লাস 4Y। ঠিক আছে, তাহলে দুটাকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে এটা পাওয়া যাবে। সো H1T হচ্ছে এইটা। এখন তোমার H2T আর H1T আর এই যেটা বলছি দুইটা নন ম্যাগনেটিক মিডিয়া যদি হয় তাহলে H1T H2T, তাহলে H2T ও এটা আর H2N হবে তোমার। তো এভাবে আমরা বের করতে পারি যে B1 ইজ ইকুয়াল টু যেহেতু তোমার B2N, তাহলে এখানে B1 হচ্ছে μ1 H1N আর এটা হচ্ছে μ2 H2N। তাহলে H2N হবে μ1 বাই μ2 টাইমস অফ H1N। μ1 হচ্ছে 5 টাইমস অফ μ0, μ2 হচ্ছে 2 টাইমস অফ u0 আর H1N হচ্ছে যেটা আমরা বের করলাম যে এটা। ঠিক আছে, -4AX প্লাস 4AY। ঠিক আছে, তাহলে এইটার থেকে আমরা ওই H2N পাবো এইটা। তাহলে H1 হচ্ছে আমাদের এইটা, সরি H2T হচ্ছে এইটা আর H2N হচ্ছে এইটা। তাহলে আমাদের H2 হচ্ছে H2T প্লাস H2N। তোমাকে এইটা 1 and 2 এই দুইটা তুমি যদি অ্যাড করো দেন ইউ উইল গেট H2। ঠিক আছে, ক্লিয়ার? জি আর স্যার। হ্যাঁ, H2 তুমি যদি পাও তাহলে আমাদের B2 হবে μ2 টাইমস অফ H2। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স ক্যালকুলেশন। ঠিক আছে, ইন্ডাকটেন্স অফ এন ইন্ডাক্টর। ঠিক আছে, তো এখানে তুমি দেখো দুইটা লুপ আছে। হ্যাঁ, একটা লুপ হচ্ছে তোমার কোন সার্কিট হচ্ছে C1 আর একটা সার্কিট হচ্ছে C2। এর এরিয়া হচ্ছে S1, এর এরিয়া হচ্ছে S2। দিস লুপ ইজ ক্যারিং কারেন্ট I1। তাহলে এই দুইটার ভিতরে এটা যে ইন্ডাকটেন্স পাবো একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ দিস লুপ আর আর দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন দিস টু লুপ। ঠিক আছে, তো আমরা জানি কি ইন্ডাকটেন্সের ডেফিনেশন অনুসারে যে L ইজ ইকুয়াল টু তোমার phi I। ঠিক আছে, হ্যাঁ সরি ভুল হচ্ছে, এটা phi ইজ ইকুয়াল টু Li। ঠিক আছে, তাহলে L ইজ ইকুয়াল টু phi বাই I। phi-টা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, টোটাল ফ্লাক্স লিঙ্ক বাই দিস লুপ ডিভাইডেড বাই দা কারেন্ট ফ্লোইং থ্রু দিস লুপ। এটা তাহলে এখানে যখন তুমি মিউচুয়ালটা বের করবা, the mutual flux divided by this current will be the mutual inductance between loop 1 and loop 2। ঠিক আছে, তো এই যে এখানে কারেন্ট part of the flux is linked by this loop। ঠিক আছে, and this flux is proportional to this current and the mutual inductance between these two loops। ঠিক আছে, তাহলে এখানে সেটাই যে phi12 টা হচ্ছে তোমার এখানকার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ডিউ টু দিস কারেন্ট ক্যারিং লুপ এই পয়েন্টে তাকে ওভার দিস সারফেস যদি আমি ইন্টিগ্রেশন করি দেন উইল গেট দা টোটাল ফ্লাক্স লিঙ্কেজ বাই দিস লুপ। ঠিক আছে, তাহলে এখানে B1 ইজ প্রপোর্শনাল টু I1 আমরা এবং B1টাকে এখানকার যে B1 সেটা আমরা বায়োট-সেভার্ট ল ইউজ করে বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এটা পাবো এবং আমরা বললাম যে phi is proportional to L I or constant of proportionality of inductance। তো এখানে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, তার মানে এখানে L12 হচ্ছে তোমার phi12 বাই I1। এখানে তোমার একটা টার্ন বলা আছে, যদি নাম্বার অফ টার্ন বেশি হয় তাহলে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ বের করার জন্য
এর নাম্বার অফ টার্ন দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যদি এটা নাম্বার অফ টার্নস n2 হয় তাহলে টোটাল ফ্লাক্স লিংকেজ হচ্ছে n2 টাইমস অফ phi12, তাহলে আমাদের এটা L12 হবে ডিভাইড 2 বাই দিস টোটাল ফ্লাক্স লিংকেজ বাই কারেন্ট আর এটা। আর সেলফ ইন্ডাকটেন্স যেটা এটা নাম্বার অফ টার্ন যদি n1 হয় তাহলে এখানকার ফ্লাক্স ডেনসিটি একটা এই কারেন্ট ক্যারিং লুপের জন্য ফ্লাক্স ডেনসিটি, হ্যাঁ, ইনসাইড দ্য কন্ডাক্টর ফ্লাক্স ডেনসিটি ওভার দিস সারফেস ইন্টিগ্রেশন করলে টোটাল ফ্লাক্স লিংকেজ পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল ফ্লাক্স, এন্ড নাম্বার অফ লুপ যদি n1 হয় তাহলে n1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে টোটাল ফ্লাক্স লিংকেজ 11 পাওয়া যাবে ডিভাইডেড বাই দিস কারেন্ট, এটা হবে তোমার সেলফ ইন্ডাক্টেন্স। তাহলে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা এই এক্সপ্রেশন দিয়ে বের করতে পারি এবং তোমার সেলফ ইন্ডাকটেন্স এই এক্সপ্রেশন দিয়ে বের করতে পারি। ঠিক আছে? হ্যালো, জি স্যার। এখানে একটা প্রবলেম দেখো, এটা বলছে two coaxial circular wires of radius a and b. Coaxial circular wire, coaxial cable না, coaxial cable দিয়ে এরকম সার্কুলার ওয়্যার ক্রিয়েট করা হয়েছে। তো এর একটা ওয়্যার আছে তোমার XYZ কোঅর্ডিনেট সিস্টেমে, তোমার XY প্লেনে, এবং এই ওয়্যারের সেন্টারটা হচ্ছে সেন্টার অফ দ্য অরিজিন। ঠিক এটার উপরে একটা হাইট অফ h another circular wire of radius b, এই যে রেডিয়াস b এটা বলা আছে। এই ওয়্যার দিস সার্কুলার কোয়াক্সিয়াল ওয়্যার ক্যারি কারেন্ট I1 যদি হয় তাহলে what will be the mutual inductance between these two circular wire, এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে যে এই যে কারেন্ট ক্যারিং এই সার্কুলার ওয়্যার, এই সার্কুলার ওয়্যারের জন্য এই জায়গার ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ কত, সেটা আমাদের বের করতে হবে। ডিভাইডেড বাই দিস কারেন্ট I1 will be the mutual inductance between these two circular coaxial wire. ঠিক আছে? তাহলে এটা আমরা বের করতে পারি। আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই এই ইয়ার বলতে, যেটা আমাদের YZ প্লেনে আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো YZ প্লেনে আমার আছে, তাহলে এইখানে তোমার এই ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল, ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল যদি আমি পি পয়েন্টে বের করি, এই পি পয়েন্টে যদি আমি ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল বের করি, ঠিক আছে, তাহলে এখানকার ফ্লাক্সটা আমরা বের করতে পারি এই সার্কুলার ওয়্যারের আর এই লুপের। তো আমরা কি জানি যে টোটাল ফ্লাক্স হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এরিয়া। ঠিক আছে? তার মানে এইখানকার ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালটা তো তুমি যদি বের করো ওভার দিস লুপ ইন্টিগ্রেশন করলে ইউ উইল গেট দ্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এটা আমরা গত ক্লাসে দেখে আসছি যে তোমার একটা সার্কুলার লুপ যদি থাকে দ্য XY প্লেনে, কারেন্ট ক্যারিং লুপ যদি থাকে এট এ ডিস্টেন্স পয়েন্ট আর, এখানে এই পি পয়েন্টটা, দেখো এটা রেডিয়াল ডিস্টেন্স হচ্ছে আর, এটা অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে থিটা। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে, এখানে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে থিটা। তাহলে এই পয়েন্টে, যে এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে তোমার ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল কি হবে সেটা আমরা গত ক্লাসে দেখছি। আগের ক্লাসে একটা লুপ যদি হয় আর কি, তুমি যদি দেখো এখানে এই যে দেখছো, এই যে একটা কারেন্ট ক্যারিং লুপ যদি থাকে, ঠিক আছে, একটা কারেন্ট ক্যারিং লুপ যদি
থাকে, এই যে এটা, হ্যাঁ, একটা কারেন্ট লুপ ইন দা XY প্লেনে এট এ ডিস্টেন্স পয়েন্ট আর এই পি তে আমাদের ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল যে আমরা বের করছি সেটা হচ্ছে তোমার এই যে এ হচ্ছে Fi mu naught I b square by 4 r square sin theta। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে তোমার ওইটা যেটা আমরা দেখে আসলাম সেখানে তোমার সবই ঠিক থাকবে। এখানে লুপ রেডিয়াসটা হচ্ছে এ, বাকি সব জিনিস, আর কারেন্টটা হচ্ছে I1। ঠিক আছে, আর আর রেডিয়াল ডিসটেন্স হচ্ছে এখানে আর। তাহলে এটাই আমরা লিখছি, এই যে A1 হচ্ছে, এটা ছিল মিউ নট I b স্কয়ার sin থিটা বাই 4 r স্কয়ার Fi ছিল। তাহলে b স্কয়ারের পরিবর্তে এখানে হবে a স্কয়ার, যেহেতু এখানে লুপ রেডিয়াস হচ্ছে a, আর ক্যাপিটাল আর এর পরিবর্তে হবে এই আর। ঠিক আছে, তাহলে মিউ I1 স্কয়ার sin থিটা বাই 4 r স্কয়ার Fi। এখন এটা হচ্ছে এইচ, এখান থেকে এটা নরমাল, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তা যদি হয় তাহলে এখানে দেখো এই আর কি হবে, এটা অতিভুজ, তাহলে আর হচ্ছে তোমার স্কয়ার রুট অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ঠিক আছে, আর সাইন থিটা কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে বি, আর সরি লম্ব বাই অতিভুজ, আর অতিভুজটা হচ্ছে তোমার আর স্কয়ার রুট অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে সাইন থিটার পরিবর্তে বসাইলাম বি বাই স্কয়ার রুট অফ বি স্কয়ার এইচ স্কয়ার, আর আর এর পরিবর্তে বসাইলাম স্কয়ার রুট অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আমরা যদি এটা এখানে বসাই তাহলে আমাদের এটা আসবে। ঠিক আছে, 1 বাই আর স্কয়ার হবে 1 বাই বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা হবে, হ্যাঁ, আর সাইন থিটা হচ্ছে তোমার বি বাই স্কয়ার রুট অফ বি স্কয়ার এইচ স্কয়ার, ওই দুইটাকে মাল্টিপ্লাই করলে আসে এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার টু দি পাওয়ার 3/2। এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল, ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল যদি জানা থাকে, উই ক্যান ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ বাই দিস লুপ। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ বাই দিস লুপ কত হবে, এখানে এই যে যেটা বললাম ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডিএল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এ হচ্ছে আমাদের এইটা, আর ডিএলটা কি, এখানে ডিএলটা হচ্ছে যদি একটা স্মল এলিমেন্ট না এটা, তাহলে এটা কি বি ডি ফাই এফআই এই ভেক্টরটা। তাহলে এখানে ডিএল2টা হচ্ছে বি ডি ফাই এফআই, তার মানে তোমার এখানে A1 হচ্ছে এইটা, আর ডিএল2 হচ্ছে বি এফআই ডট এফআই হচ্ছে 1। তাহলে এখানে তোমার এটা আসবে, ইন্টিগ্রেশন করলে এই পার্টটুকু তুমি বাইর করে নিয়ে আসতে পারো, আর টুয়াইস পাই ইন্টিগ্রেশন করলে এই ফাইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমি লিখি এখানে 1 2, এখানে আসতে আসছে মিউ নট I1 স্কয়ার বি বাই 4 এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার 3/2, হ্যাঁ, এফআই ডট এফআই বি ডি ফাই। ঠিক আছে, তাহলে এফআই ডট এফআই হচ্ছে 1, তাহলে এখানে তোমার থাকতেছে মিউ I1 স্কয়ার, এখানে বি আর এটা বি মিলে হলো বি স্কয়ার, নিচে আসলো তোমার 4 এই স্কয়ার প্লাস বি স্কয়ার টু দি পাওয়ার 3/2, আর ইন্টিগ্রেশন করতে হবে 0 to 2 পাই
d5 ঠিক আছে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে লিমিট বসালে টুয়াইস পাই পাওয়া যাবে তাহলে এখানে আসতেছে মিউ i1 স্কয়ার b স্কয়ার টুয়াইস পাই বাই 4 h স্কয়ার প্লাস b স্কয়ার বাই 3/2 b স্কয়ার 3/2 এখানে বলছে যে h is very very greater than a and b তাহলে h যদি b এর থেকে বড় হয় তাহলে তোমার b স্কয়ার h এর থেকে অনেক ছোট হবে তাহলে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি b স্কয়ার কে নেগলেক্ট করতে পারি তাহলে এখানে h স্কয়ার তাহলে h স্কয়ার টু দি পাওয়ার 3/2 তার মানে এটা আসবে h কিউব তার মানে এখানে হচ্ছে মিউ i1 ঠিক আছে a স্কয়ার হ্যাঁ এখানে পাই বি স্কয়ার দিতে পারো ঠিক আছে আর পাই এ স্কয়ার হতে পারে ঠিক আছে এটা ডিভাইডেড বাই 4 h কিউব 2 আছে 2 2 কেটে 4 এটা 2 হবে 2 h কিউব ঠিক আছে তাহলে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স L আর M21 এখানে M12 বলছে হচ্ছে তোমার এই psi 12 বাই i1 তাহলে এটাকে i1 দ্বারা ডিভাইড করলে আমাদের এই যে এটা আসবে মিউ পাই স্কয়ার বি স্কয়ার বাই টুয়াইস h কিউব ঠিক আছে এত হেনরি বুঝতে পারছো কারো কোনো কোশ্চেন আছে হ্যালো জি স্যার বোঝা গেছে স্যার আচ্ছা নেক্সট হচ্ছে ইন্ডাকটেন্স অফ এ কোএক্সিয়াল কেবল আমরা একটা কোএক্সিয়াল কেবলের ইন্ডাকটেন্স বের করতে চাই ঠিক আছে তো এখানে কোএক্সিয়াল কেবল ইন্ডাকটেন্স বের করার জন্য এটা কোএক্সিয়াল কেবল এটা হচ্ছে ইনার কন্ডাক্টর ইজ ক্যারিং কারেন্ট I আউটার কন্ডাক্টর ইজ দ্য রিটার্ন পাথ A হচ্ছে ইনার রেডিয়াস অফ দা ইনার কন্ডাক্টর B হচ্ছে ইনার রেডিয়াস অফ দা আউটার কন্ডাক্টর ইন বিটুইন দিস টু কন্ডাক্টর there is a মিডিয়া যার পারমিয়াবিলিটি এটা ডাইইলেকট্রিক যেহেতু তাই এখানে পারমিয়াবিলিটি হচ্ছে মিউ নট ঠিক আছে তাহলে আমাদের এই কন্ডাক্টরের এই ইনার কন্ডাক্টরের ইন্ডাকটেন্স বের করতে হবে আর এই দুই কন্ডাক্টরের মাঝখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স এটা বের করতে হবে ঠিক আছে তো এটা বের করার জন্য আমরা প্রথমে দেখো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করি কত এই যে দুইটাকেই যেখানে একটা হচ্ছে ইনসাইড দা কন্ডাক্টর মানে এই কন্ডাক্টরের ভিতরে আর আউটসাইড দা কন্ডাক্টর মানে যে এখানে হ্যাঁ এর বাইরে ম্যাগনেটিক ফ্লাক্স আমরা তো জানি ইনসাইড দা কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির এক্সপ্রেশন ছিল এই যে মিউ নট আই হ্যাঁ এখানে এই যে রো বলছে আর কি এই যে এই এটা রো বলছে আর কি আমরা আর বলছিলাম যাই হোক এখানে রো দ্বারা লিখলাম রো ঠিক আছে টুয়াইস পাই এ স্কয়ার এ পাই যেখানে তোমার রোটা লেস দেন এ গ্রেটার দেন 0 আর আউটসাইড দা কন্ডাক্টর মিন্স হচ্ছে তোমার এই যে এইখানে তাহলে এইখানে এই যে এটাও আমরা যে বের করছিলাম B2 টা হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস পাই রো যেখানে রোটা হচ্ছে গ্রেটার দেন এ লেস দেন বি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এটা হচ্ছে ইন্টারনাল ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কন্ডাক্টর তাহলে এখানে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স এই কন্ডাক্টরে বের করার জন্য আমরা একটা এই সেল নিছি যার থিকনেস হচ্ছে d-rho ঠিক আছে হ্যাঁ এবং তোমার তার এই সার্কুলার সেল অফ থিকনেস d-rho হ্যাঁ
অফ লেংথ যদি ডিজেড হয় তাহলে তার এরিয়াটা কত হবে ডি রো ডিজেড। তাহলে এতটুকে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, এখানে ফ্লাক্স ডেনসিটি হচ্ছে এটা, ঠিক আছে, টাইমস দিস এরিয়া। এখন এই পোর্শন অফ দ্য ফ্লাক্স ইজ লিঙ্কেজ টোটাল না, তাহলে এটা কি, এটা ডিপেন্ড করবে এই কারেন্টটা এই সেলের ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে সেই রেশিওর ফ্লাক্স এখানে আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কারেন্ট ছিল আই, কারেন্ট ডেনসিটি হচ্ছে I/π², ঠিক আছে। এখানে তোমার এর রেডিয়াস হচ্ছে রো, তার মানে এখানকার কারেন্টটা হচ্ছে পাই রো স্কয়ার। তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে মানে I ρ²/a²। তাহলে এই সার্কুলার সেল অফ থিকনেস ডিরো, এটার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যদি সিঙ্গেল টার্ম হয় তাহলে এখানে হচ্ছে তোমার এটা হবে মিউ নট আই, আই এর পরিবর্তে লিখতে হবে আমাদের এইটা I ρ²/a², আর হচ্ছে তোমার ρ/2π² ডি রো ডিজেড, ঠিক আছে। তার মানে এখানে আসতেছে মিউ নট আই রো কিউব বাই হচ্ছে টুয়াইস পাই a⁴ ডি রো ডিজেড। তাহলে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স তুমি যদি বের করতে চাও তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার রো কিউব আই মিউ নট বাই টুয়াইস পাই a⁴ ডি রো ডিজেড। তাহলে রো এর ইন্টিগ্রেশন করলে আমরা লিমিট হবে 0 to a, আর জেড এটার লেংথ যদি এল হয়, ঠিক আছে, তাহলে 0 to l। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে আমরা ψ1 পাবো, এখানে মিউ নট আই বাই টুয়াইস পাই a⁴। তাহলে রো কিউবকে ইন্টিগ্রেশন করলে ρ⁴/4, লিমিট বসাইলে a⁴/4 পাওয়া যাবে, আর জেড ডিজেড এর ইন্টিগ্রেশন করলে জেড, লিমিট বসাইলে এল। তাহলে এখানে তোমার আসতেছে ψ1 হচ্ছে তোমার মিউ নট আই বাই 8 পাই, এটা আসবে, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারনাল ইন্ডাকটেন্স or self inductance of the inner conductor, এটা যদি আমরা বলি L11, তাহলে L11 হবে ψ1/I, and which is equal to, এখানে একটা L আছে, এই যে L, ঠিক আছে, হ্যাঁ, মিউ নট L/8 পাই। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এখন বের করতে হবে তোমার এই মিউচুয়াল ইন্ডাকটেন্স আর এক্সটার্নাল ইন্ডাকটেন্স। তাহলে এক্সটার্নাল ফ্লাক্সটা বের করতে হবে। তাহলে এক্সটার্নাল ফ্লাক্স মানে আউটসাইড দ্য কন্ডাক্টর, আউটসাইড দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে এটা। তাহলে এইখানেও আমরা যদি একটা সেল নেই অফ থিকনেস ডিরো, ঠিক আছে, লেংথ হচ্ছে ডিজেড, তাহলে এখানকার ফ্লাক্স টোটাল ফ্লাক্স লিঙ্কেজ যদি G∅2 হয় তাহলে এটা হবে ফ্লাক্স ডেনসিটিটা হচ্ছে এটা মিউ নট আই বাই টুয়াইস পাই রো ডি রো ডিজেড, ঠিক আছে। এখানে তো এই কারেন্টের বেশি তো আর কারেন্ট আসবে না, অতএব এটাই। তাহলে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ এখানে যদি আমি বের করি, এটাকে ইন্টিগ্রেশন করো, এখানে তোমার মিউ নট আই বাই টুয়াইস পাইটা আমি বের করে নিয়ে আসলাম, 1/ρ হচ্ছে ডি রো ডিজেড, ঠিক আছে।
তাহলে রো এর লিমিট হবে কি এটা এ থেকে বি, এ থেকে বি, আর যেটার লিমিট হবে 0 টু এল। তাহলে এখানে আমরা যেটা পাবো সাই 2 পাবো তোমার মিউ নট আই বাই টুয়াইস পাই, যেটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে জেড, লিমিট বসাইলে এল, আর পাওয়া যাবে 1 বাই রো এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে লন এ, লিমিট বসাইলে লন বি মাইনাস লন এ, তার মানে এখানে পাওয়া যাবে লন বি বাই এ। ঠিক আছে, তাহলে আমাদের এক্সটার্নাল ইন্ডাকটেন্স, যেটা হবে এক্সটার্নাল ইন্ডাকটেন্স যদি আমরা বলি L12, এটা হচ্ছে সাই 2 বাই আই, তাহলে এটা আসবে তোমার মিউ নট এল বাই টুয়াইস পাই লন বি বাই এ। তাহলে টোটাল ইন্ডাকটেন্স অফ দা কোএক্সিয়াল কেবল কি হবে ইন্টারনাল ইন্ডাকটেন্স আর সেলফ ইন্ডাকটেন্স প্লাস হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্ডাকটেন্স। ঠিক আছে, তার মানে এখানে টোটাল ইন্ডাকটেন্স এলটা হচ্ছে মিউ নট এল বাই 8 পাই প্লাস মিউ নট এল বাই টুয়াইস পাই লন বি বাই এ, এত হেনরি। একটা কোএক্সিয়াল কেবল অফ লেংথ এল যদি হয় তার ইন্ডাকটেন্স হচ্ছে এইটা। ঠিক আছে, মিউ নট এল বাই 8 পাই প্লাস মিউ নট এল বাই টুয়াইস পাই লন বি বাই এ। তাহলে পার ইউনিট লেংথ ইন্ডাকটেন্স কি হবে এল দ্বারা ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পার ইউনিট লেংথ ইন্ডাকটেন্স যদি তুমি বলো তাহলে হবে এল দ্বারা ডিভাইড করে দিতে হবে, এত হেনরি পার মিটার। তাহলে মিউ নট বাই 8 পাই পার ইউনিট লেংথ ইন্ডাকটেন্স, পার ইউনিট লেংথ। ঠিক আছে, হ্যাঁ, এল হচ্ছে মিউ নট বাই 8 পাই প্লাস মিউ নট বাই টুয়াইস পাই লন বি বাই এ, এত হেনরি পার মিটার। ঠিক আছে, তো তোমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট উইকে একটা ক্লাস টেস্ট হবে। হ্যালো, জি স্যার। ক্লাস টেস্টের সিলেবাসটা হচ্ছে তোমার এই ম্যাগনেটোস্ট্যাটিক্স, আজকে যে পর্যন্ত পড়াইলাম। ঠিক আছে, হ্যাঁ, ইয়েস স্যার। ম্যাগনেটোস্ট্যাটিক্স ইন্ডাকটেন্স পর্যন্ত। নেক্সট মানে মানডেতে তোমাদের ক্লাস টেস্ট। ঠিক আছে, নেক্সট মানডেতে তোমাদের ক্লাস টেস্ট, মানডেতে দিতে পারো অথবা থার্সডেতে দিতে পারো। কোন দিন দিতে চাও বলো? মানডেতে দিবা না থার্সডেতে দিবা? স্যার থার্সডেতে দেই, নেক্সট উইক থার্সডে। আচ্ছা, নেক্সট উইক থার্সডেতে তোমাদের ক্লাস টেস্ট। থার্সডেতে এই জন্য নিলাম, একটু সিলেবাসটা একটু বেশি হয়ে গেছে আর কি, এই জন্য। তো এই পর্যন্ত ইন্ডাকটেন্স পর্যন্ত, ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ইন্ডাকটেন্স। স্টেডি কারেন্টের পার্টটা থাকবে না। ঠিক আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স মানে চ্যাং এর বইয়ের আমাদের 5th চ্যাপ্টারের এই ইন্ডাকটেন্স ক্যালকুলেশন পর্যন্ত। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তোমাদের আজকের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু করে পাঠিয়ে দিও। হ্যাঁ, একজন আমাদের সিআর থাকলে। মামুন আছো? নাই নাকি? আচ্ছা, তোমাদের কেউ একজন আমাকে মেল করে দিও। হ্যাঁ, জি স্যার, ওকে।